নখ খায় মানুষ আয়ের মধ্যে লিখতে হয় না বলতে এখানে লেখা লিখতিস তাও হতো এবিসিডি সরাসরি লিখবি এখানে হ্যাঁ খাই কিনা খাতা এনে দিয়ে দেবো না না হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট করে নিয়েছি। আর সকালবেলা সামান্য হালকা ফুলকা খাওয়া হয়ে গিয়েছে। তো ওই খাবারে তো জুই সোনার প্রচণ্ড খিদে পেয়ে যায় একটু পরে, তো ওর জন্য বানিয়ে নিলাম একটুখানি খিচুড়ি। ওর জন্য আর ওর পাপার জন্য দুজনের জন্যই বানিয়ে নিয়েছি, কারণ ও একটু পরে যাবে রান করতে। তো এত সকাল সকাল তো আর ভাত রান্না হয় না, তো একটু খিচুড়ি খেয়ে গেলে পরে পেটটা ভরা থাকবে। আর আজকে যে পরিমাণে রোদ উঠে গিয়েছে আর যে গরম পড়তেছে, এই রোদে ও যাবে রান করতে। তো খালি পেটে গেলে এমনিতেই ভোগ থাকবে, তার মধ্যে রোদ কীরকম লাগতে পারে ভাবো। তো এই জন্যেই একটু খিচুড়ি বানিয়ে নিলাম। আর ও প্রেশার কুকারে এরকম করে খিচুড়ি বানালে খেতে পছন্দ করে। আর জুইয়ের জন্য খিচুড়ি বানানোর সময় আমি এখানে কোনো লঙ্কা দেই না, কোনো মশলা দেই না, শুধুমাত্র লবণ, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে আর প্রেশার কুকারে বসিয়ে দিই। মুসুর ডাল, তারপর মুগ ডালও দেওয়া আছে, এখানে দুটো ডাল আর কি মিক্স করা ছিল একসাথে। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চায়না ধান কাটা হচ্ছে আর কি। বাবা ওরা করেছিল মানুষের জমি আর কি নিয়ে, তো ওদেরকেও ধান দিতে হবে। তো এই যে রোদ কিন্তু উঠে গিয়েছে, এদিকে ধানও পাকতে শুরু হয়ে গিয়েছে, কেটে কেটে নিয়ে আসতেছে আর কি। তবে ধানগুলো বেশ ভালোই হয়েছে। তো জুইকে খাওয়ানোর পর এখন আমি স্নান করব, তো ভাবলাম তার আগে একটু ঝাড়ু দিয়ে নেই। আর দেখো বৃষ্টি হয়েছে, তো ধুলাগুলো সব বসে গিয়েছে, নাহলে তো তোমরা দেখোই কি পরিমাণে ধুলা পিছনের দিকে। তো ভাবলাম কলের পাড় থেকে শুরু করে একদম চাংড়ার ওই দিকটা পুরো এরিয়াটায় আর কি ঝাড়ু দিয়ে নেই। তো লেগে পড়লাম ঝাড়ু দিতে। আর সেদিন ঘর ঝাড়ার জন্য তো নতুন ঝাড়ু নিয়ে এসেছে, কিন্তু এই যে বাইরেগুলো ঝাড়ু দেওয়ার জন্য নতুন ঝাড়ু নিয়ে আসেনি। তাই অনেক দিনের পুরানো একটা ছোট্ট ঝাড়ু ছিল, আর চিকন হয়ে গিয়েছে ঝাড়ুটা কাটিগুলো খুলতে খুলতে। তো ওই ঝাড়ুটা দিয়েই আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকে জুইসোনাও বাহানা করতেছে ও একা একা স্নান করবে। তো আমি বললাম দাঁড়া, আমি ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে জল তুলে দেব। আর এই যে দেখতে পাচ্ছ গরিবের প্লাস্টিকের বাথরুম, নিজের হাতে তৈরি করা প্লাস্টিকের বাথরুম। আর প্লাস্টিকের হোক বা টিনের হোক, পরিষ্কার করে রাখলে সবসময়ই ভালো লাগে। তাই আমি প্রত্যেক দিন স্নান করার আগে কিন্তু ঝাড়ু ঠাড়ু দিয়ে একদম জল ঠল ঢেলে পরিষ্কার করে রেখে দিই। আমি অনেক জায়গায় দেখেছি কখনো কখনো টাইলস লাগা বাথরুমও অনেক পরিষ্কার করে রাখে না। তো সেই জায়গায় আমি বলবো যে ভাঙা হোক কিংবা প্লাস্টিকের হোক আর টিনের হোক বা পাকা হোক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও সুন্দর। আবার অনেকেই দেখবে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো এই যে বাবা ধানগুলো বের করে নিয়েছে ধানের খড় থেকে, আর এখন খড়গুলো বেছে বেছে ফেলতেছে। আর আমি এদিকে এই পিছনের দিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কলের পাড়ের দিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। যদি খুব ধুলা থাকতো তাহলে কিন্তু পিছনের দিকটা আজকে আর ঝাড়ু দিতাম না, যেহেতু ধুলাটা নেই, এখন বসে গিয়েছে বৃষ্টি হওয়ার কারণে। তো চলো ঝাড়ু দেওয়া যাক। আর চাংলার এখানে আমরা সব সময়ই বসি, সারাদিনে কতবার এই পিছনের দিকটা, যখনই ঘরে একটু গরম পড়ে, বিকেল বেলা বলো আর যদি রোদ না থাকে আর কি, সকালবেলা বলো, সবসময় এসে এখানে বসে থাকি। তো যেই জায়গায় আমরা সবসময় হাঁটাচলা করি, বসবাস করি, সেই জায়গাটা আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুব ভালো লাগে। বাবারে বাবা, এই পুরো এরিয়াটা কলের পাড় থেকে এদিকটা ঝাড়ু দিতে দিতে একদম ক্লান্ত হয়ে পড়লাম। এই যে আমাদের আরামের জায়গা চাংড়া, এই জায়গাটা এখন কত সুন্দর পরিষ্কার লাগতেছে চারিদিকে। দেখো এইদিকে এইদিকে, এখানে শুয়ে যেন একটা শান্তি পাওয়া যায়, একদম খোলা আকাশের নিচে, আর উপরে বাঁশ পাতা, কি সুন্দর। কোমরটা একদম ছিঁড়ে গেল।
ঝাড়ু দিতে দিতে। আর কি বলতো, এই গরমে না ক্লান্ত হওয়ার পর এরকম একটা চাংড়ায় খোলা আকাশের নিচে গাছের নিচে কি সুন্দর শুয়ে থাকতে একদম শান্তি পাওয়া যায়। এই দেখো উপরে আকাশ, বাঁশপাতা, আর তো এই যে এগুলো সব আমি পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়ে গিয়েছিলাম ঝাড়ু দিতে। আর জুইকে হচ্ছে বাবা স্নান করিয়ে দিয়েছে, ও বাইরে আবার খেলতেছে। আর এখন স্নান করে আসলাম, এখন একটু শান্তি লাগতেছে। স্নান করার পর একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তারপরে যে ঘরে আসলাম আবার তো শুরু হয়ে যাবে আগের মতো অবস্থা গরমে। চলো চুল আবার আমি ভিজা চুল হলো ছেড়ে দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, এত গরম লাগে। চুলটা বেঁধে নেব আর মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেই। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তারপরে রান্না বসাবো। তো চলো এদিকে জল গরম হয়ে এসেছে, চালটা ধুয়ে দিই এবারে। আর এগুলো হচ্ছে একদম বাড়ির চাল, যে নতুন ধানগুলো আমি তোমাদেরকে দেখালাম ওই ধানগুলো অর্ধেকটা 2-1 দিন আগে বের করেছিল। তো ওই বাকি ধানগুলো হচ্ছে সেদ্ধ করে শুকিয়ে টুকিয়ে চাল বের করে নিয়ে এসেছে মেশিন থেকে। তো বাবা দিয়ে গেল কালকে, 1 গামলার মতো দিয়ে গিয়েছে। তো বাকিটুকু রেখে যতটুকু আমাদের লাগে আর কি 2 বেলাকার জন্য বসিয়ে দিলাম। আর বাড়ির ধানের চাল কত ভালো লাগে জানোই তো, যারা যারা খাও তারা জানোই। অনেকেই আবার বাড়ির ধানের চাল খেতে বেশি একটা পছন্দ করে না, কেনা চালেই বেশি পছন্দ করে, যার যেটা ভালো লাগে আর কি। কেউ সরু চাল খায়, কেউ মোটা চাল খায়। তবে আমার কাছে বাড়ির চালের ভাতের স্বাদ খুব লাগে। আগে যখন বাড়িতে ছিলাম মেয়েবেলায় কখনো চাল কিনতে হতো না, মানে সবসময় বাড়ির ধানের চালই খেতাম। তো খুব ভালো লাগতো, মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তারপরে এখানে এসে যে কেনা চাল খেতে খেতে এটাও একটা অভ্যাসে হয়ে গিয়েছিল। তো এখন কিছু মনে হয় না, মানে যখন যেটা হয় তখন সেটা মানিয়ে নিতে পারি, কেনা চাল হোক আর বাড়ির চাল হোক বা রেশনের চালে হোক, পরিস্থিতি অনুযায়ী সব কিছু মানিয়ে নিতে শিখে গিয়েছি। আর এদিকে দেখো চাল ধুয়ে দিলাম, এদিকে তার পাশের চুলাতে হচ্ছে ডাল বসিয়ে দিলাম। ও বলে গিয়েছে যে মুসুর ডাল বানাতে, মুসুর ডাল আর কয়েকটা মুগ ডাল একসাথেই ছিল, তো একসাথেই বসিয়ে দিলাম। আর তার সাথে সাথে এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা কেটে দিলাম। এই যে আর ভাতের মধ্যে 2টো টমেটো দিয়েছি, কেননা জুইসোনা টমেটো খেতে খুব পছন্দ করে। তো টমেটো সেদ্ধ হলে পরে ওকে আগে ভাত দিয়ে দেবো, টমেটো দিয়ে ও খেতে পারবে। আর টমেটো পোড়ার থেকে এভাবে ভাতে দিলেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। পুড়লে কি হয়, গ্যাসের চুলাতে পুড়লে চুলার মধ্যে টমেটোর যে রসটা থাকে সেটা বেরিয়ে বেরিয়ে পড়ে যায়, বন্ধ হয়ে যায়, পরে সমস্যা হয়। আর আমাদের চুলাগুলো তো এমনিতেই খারাপ হয়ে গিয়েছে, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। তো এই তো ডাল সেদ্ধ হয়ে এসেছে আর ভাতটাও সেদ্ধ হয়ে এসেছে, ভাতের মাঠটা ছেঁকে নেবো। আর কি বলতো, কালকে আমের চাটনি খেয়ে এত ভালো লেগেছে, আজকে ইচ্ছে করতেছে আবার আমের চাটনি বানাই। তো 3-4টা আম আছে, ওখান থেকে বেছে বেছে ভালো কয়েকটা নিয়ে, কালকে 3টার বানিয়েছিলাম, আজকে 3টার বানিয়ে নেবো আমের চাটনি। তো এই যে 5 ফোড়ন নিয়ে আসলো, 5 ফোড়ন শেষ হয়ে গিয়েছিল, জুই নিয়ে আসলো ওর ঠাম্মির কাছ থেকে। চলো এদিকে ভাতের মাঠটাও ছেঁকে নেই আর আমের চাটনির জন্য আমটাও কেটে কুটে রেডি করে নেই। আর ও ফোন করলো, রান করতে গিয়েছে, এই দুপুরবেলা কি রোদ উঠেছে যাবে প্রচন্ড। ও আবার বললো ফোন করে যে সোয়াবিন নিয়ে আসবে, সোয়াবিন ভাজা করব। তো সোয়াবিন নিয়ে আসলে সোয়াবিন ভাজা করব, ততক্ষণে আমি ডাল আমের চাটনি কি কালকে দেবো, এখন চুপ করো। আর এই যে এত গরম পড়তেছে, কি ঘেমে যাচ্ছি। জুইসোনা তো স্নান টান করে আমাকে বলতেছে আজকে আগুরি ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠে টিউশনে যাব। একা একা কত নেশা ভাবো। এদিকে টমেটো ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, এই দেখো টমেটো গুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। জুই টমেটো মাখা খেতে খুব পছন্দ করে, কাঁচা হোক বা সেদ্ধ হোক। তো ওর জন্য আর কি 2টো টমেটো দিয়েছি ভাতের মধ্যে। কয়েকদিন আগে জুয়ের যখন স্কুল খোলা ছিল, পরীক্ষা চলতেছিল, পরীক্ষা দিয়ে নিয়ে আসার পর প্রত্যেক দিন মানে 2-3 দিন এক টানা একদম অনেক কয়েকটা করে কাঁচা আম নিয়ে চাংড়ার মধ্যে বসে বসে লবণ তেল করে খেয়েছিলাম। তারপরে যে অবস্থা, এই যে কাশি ধরে গিয়েছে, মানে আমের যে একটা আটা থাকে ওই আটাটা বসতে বসতে এত কাশি হয়, রাত্রিবেলা করে খুব কাশি হয়। যদিও বা এখন নেই, এখন কাশিটা একদমই সেরে গিয়েছে ওষুধ খেয়ে। তারপরে এই যে এখন কাঁচা আম তো খাবো না, কাঁচা আম খাওয়া বন্ধ করে দিয়েছি। তো আমগুলো বেকার নষ্ট হয়ে যাবে, তাই আমের চাটনি বানিয়ে নেব। আর আমের চাটনি ভালোই লাগে। তো এখানে দেখো লবণ হলুদ দিয়ে ডালটা ঘেটে নিয়েছি, তারপর ডালটা সম্বার দেওয়ার জন্য একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম।
একটা দিদিভাই কমেন্ট করে বলে যে রান্নাঘরটাকে একদম বাড়ির পিছনের দিকে মানে বাসতলার ওখানে নিয়ে যেতে। ওখানটায় কি বলো তো, ওখানে আশেপাশে অনেক লেকটিং আছে, তো ওখান থেকে গন্ধ মাঝে মধ্যে আসে। আর তার মধ্যে হচ্ছে পিছনের দিকে রাত্রিবেলা তো রান্না করাই যাবে না, পোকামাকড়ের ভয় থাকে। আর দিনের বেলা যদিও বা হয় তবু ওখানে প্রচুর পরিমাণে গাছ, তো গাছের ফাঁকে ফাঁকে ওই রাস্তাটায় শুধুমাত্র ফাঁকা। আর চাংড়ার জায়গার পাশে তো গোবর টোবর আছে, তো এই জন্য আর পিছনের দিকে করা হয় না। তো এদিকে দেখো ডাল সম্বার দিতে দিতে ও আবার সয়াবিন নিয়ে চলে এসেছে। তো একটুখানি গরম জল করে সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যে সয়াবিনগুলো চেপে চেপে এরকম করে তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা গরম করে। আর এখন একটু লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো 3টা আম আমি একদম ধুয়ে ঠুয়ে কেটে নিয়েছি। আর জুইসোনা ওদিকে ভাত খেতে বসে পড়েছে, ডাল দিয়ে মেখে দিয়েছি ওকে। আর তার সাথে ও হচ্ছে টমেটো নিয়েছে, একটা টমেটো ওকে লঙ্কা ছাড়াই মেখে দিয়েছি, আর একটা টমেটো আমি লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে মেখে নিয়েছি। তো এদিকে সোয়াবিন ভাজাটা করে রেখে এদিকে আমের চাটনিটা বসিয়ে দিলাম। আর ফোড়নে দিয়েছি ওই যে সর্ষে, তারপর হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ঠিয়ে আমটা দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। তারপর আমটা সেদ্ধ হয়ে এসেছে, তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো বেশি মিষ্টি রাখতে চাইলে আর কি বেশি চিনি দিলে ভালো হয়, কিন্তু আমার একটু টকটকে ভালো লাগে, তাই আমি একটু কম চিনি দিয়েছি। তো রান্না একদম কমপ্লিট। আবার মা এদিকে রান্না করেছে পুঁই শাক বরবটি একসাথে সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে আলুর ডাল। তো ওগুলো দিয়ে গেল, আর আমি আবার ওইদিকে ডাল আর চাটনি দিয়ে আসলাম বাবাকে। তো এই যে রান্না কমপ্লিট হলো, আর বাবাকেও দিয়ে আসলাম ডাল আর আমের চাটনি। আর এই যে এখন ওর জন্য খাবার রেডি করলাম, তারপরে আমিও খাবো। গরমে তো একদম ঘেমে ঘেমে শেষ হয়ে গেলাম। জুসুন আজকে একা হাতে খেয়েছি, ডাল দিয়ে মেখে দিয়েছি, ও টমেটো মাখা দিয়েছে। এই যে টমেটো মাখা আছে এখানে, একটা আইটেম যেন বাদ যায়। ও আর হ্যাঁ, এটা তো আলুর ডাল, এখনো আমাদের ডালটা তোলাই হয়নি বাটির মধ্যে। তো খাওয়া দাওয়া করে ওইদিকে জুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ও গেল টিউশনে, দিয়ে আসলাম আর কি। দিয়ে এসে এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করতেছি। দুপুরবেলা স্নান করার পর জামাগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর জুয়ের পাপা আবার রান করে এসে ওর জামা প্যান্ট একদম ঘামে ভর্তি হয়ে যায়, তো ওগুলো ভিজিয়ে রেখে দিয়েছিল। তারপর আমি আবার ভালো করে সার্ফ গুলিয়ে নিয়ে ভালো করে এগুলো কেচে দিচ্ছি। আজকে তো আর শুকাবে না, আজকে মেলেও দেবো না, ধুয়ে ঠুয়ে রেখে দেবো। কালকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেই রোদে দিয়ে দেবো। আর এখন তো দেখতেই পারো হঠাৎ বৃষ্টি চলে আসে, তো বৃষ্টি আসলে পরে জামা কাপড়গুলো গন্ধ উঠে যাবে বৃষ্টির জলে ভিজতে ভিজতে। তো এই জন্য একদম কেচে টেচে তারপরে ধুয়ে ধুয়ে নিয়ে গিয়ে বারান্দায় রেখে দেবো। আর বারান্দার উপরটায় কিন্তু প্লাস্টিক দেওয়া হয়ে গিয়েছে এক সাইডে, যে জায়গাগুলো ফাটা ফাটা ছিল ওই জায়গাগুলো বাবা আজকে প্লাস্টিক দিয়ে দিয়েছে দুপুরবেলা। তো তারপরে দেখো ওই যে খাওয়া দাওয়া করে রেস্ট করতেছিলাম, জুইসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এরকম করতে করতে বাসনপত্র মাজা ধোয়া হয়নি, তো এখন লেগে পড়লাম এই যে বাসনপত্র মাজা ধোয়া করতে। তারপর আর কি জল ঠল নিয়ে গিয়ে রেখে দেবো, তাহলে আমার পুরো বিকেল বেলাকার কাজ শেষ। তারপর সন্ধ্যাবেলাটা একদম ফ্রি। তো এদিকে ও দুধ নিয়ে এসেছে, দুধটা গরম করে নিচ্ছি, গরম করে রেখে দেবো, জুইসোনা এসেই খেতে যাবে। আর এদিকে দেখো বাসনপত্রগুলো একদম জায়গা মতো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি সুন্দর করে। এদিকে পুরো ঘরও গোছানো কমপ্লিট। আর সারাদিনে তো অনেকবার ঝাড়ু দিতে হয়, তবু সন্ধ্যাবেলার আগে একবার ঝাড়ু দিয়ে রেখে দেই। আর তারপরে এই সময়টা এত বোরিং লাগতেছিল নিজেকে, ও বাড়িতে নেই, তো কি করবো একা একা ভাবতেছিলাম, তো একটা রিলস বানিয়ে নিলাম। তো রাত্রিবেলার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে শুয়ে শুয়ে এখন সিরিয়াল দেখতেছি, সিরিয়াল দেখতে দেখতে জুইসোনাকে ঘুম পাড়িয়ে দেবো, এদিকে আমরাও ঘুমিয়ে পড়বো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আর আমরা এই যে জুইসোনার সাথে এখন একটু খেলা করব।